আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি, যার মূল বিষয় প্রভু যিশুর দ্বিতীয় বাণী, যেটি নেওয়া হয়েছে লুক তার 23 অধ্যায় 43 পদ। সেখানে এইরূপ লিখিত আছে, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। কালভেরি পর্বত শিখরে সেদিন পাশাপাশি প্রথিত ছিল 3টি ক্রুশ। 3 সংখ্যাটিরও নিগুড় অর্থবহ, পিতা, পুত্র, পবিত্র আত্মা, তৃতীয় ঈশ্বর। পিতর, যাকব ও যোহন প্রভু 3 জন অন্তরঙ্গ সহচর। বিশ্বাস, প্রত্যাশা ও প্রেমে খ্রিস্টানুসারীর মহৎ 3টি গুণ। ঈশ্বরের মহৎ ও প্রথম আদেশের মাহাত্ম্য প্রকাশক, সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন। আনন্দ, প্রার্থনা ও ধন্যবাদ করা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা। জোনা ছিলেন 3 দিন মৎস্যের উদরে এবং যিশু তার মৃত্যুর 3য় দিবসে পুনরুত্থিত হয়ে পাপের প্রায়শ্চিত্তকারী তার অমূল্য ও পবিত্র রক্তদানের জন্য এনেছিলেন স্বর্গীয় আশীর্বাদ। তার বাপ্তিস্মের পর 3য় দিনে তিনি করেছিলেন তার ঈশ্বরত্ব প্রকাশক প্রথম অলৌকিক কাজ, এবং তার জন্মের সময় স্বর্ণ, কুন্দ্র ও গন্ধরস এই 3টি উপহার দিয়ে প্রাচ্যের পণ্ডিতেরা ব্যাখ্যা করেছিলেন ঈশ্বরের শ্রেষ্ঠ দান খ্রিস্টকে। মাঝের ক্রুশে বিদ্ধ ব্যক্তি আমাদের প্রভু, আমাদেরই রাজা। সর্ব অবস্থায় তিনি সম্ভ্রান্ত, মহত্বময়। কখনো তিনি ভেঙে পড়ছেন না, সমস্ত অত্যাচার নীরবে নিঃশেষে সহ্য করছেন। কাঁটা দিয়ে তৈরি হলে কি হবে, মাথায় তার কাঞ্চন কিরীটি শোভা পাচ্ছে। ক্রুশবিদ্ধ দস্যুদের একজন তাকে ঠিকই চিনেছিল রাজা বলে। আপনার রাজ্যে আমাকে প্রজা করে নিন বলে মিনতি করতে সে দ্বিধা করেননি। তাদের সঙ্গে একসাথে যে ক্রুশে মারা যাচ্ছে, সে কোনো অপরাধী নয়, সে রাজা, সে রাজেশ্বর। এবং মাথার খুলির ওপর রোপিত ক্রুশ বৃক্ষটি পাপে মৃতপ্রায় মানবের জীবন বৃক্ষ। এ বৃক্ষের ছায়ায় আছে আত্মার চির বিশ্রাম, শান্তি, এবং এ বৃক্ষের ফল পাপীর শাশ্বত জীবন। পাপে পতিত মানুষ যেন তার দুঃখ, জ্বালা, জর্জরিত অবস্থায় অমরত্ব না পায়, তাই এদেন উদ্যানের মধ্যস্থানে যে জীবন বৃক্ষটি ছিল, তার সন্নিকটে যাওয়ার সমস্ত পথে স্বর্গীয় সৈনিকেরা ছিলেন পহরারত। সেই বৃক্ষটি নতুন ও প্রকৃত এই ক্রুশ বৃক্ষটির পুরাতন প্রতীক। এ বৃক্ষের ফল ভক্ষণ করে মানুষ হয়েছিল পতিত, আর এ মাঝের বৃক্ষটির ফল ভোজনকালে শুধু মনুষ্যত্বের সভ্যতার বা সাম্যের চরম উৎকর্ষে নয়, কিন্তু মানুষ ঈশ্বরের সন্তানত্বে ও অনন্ত জীবনে উন্নতি হয়। মানুষ তার হারানো স্বর্গ এ মাঝের ক্রুশের মাধ্যমেই আবার ফিরে পেয়েছে। অত্যাচারে, অপমানে ঈশ্বরের পুত্র এখন কীট স্বরূপ হয়েছেন। আমি মানুষ নই, আমি কীট। ক্রুশবিদ্ধ খ্রিস্ট সম্পর্কেই ছিল ভবিষ্যৎবাণী। আমরা পাপী মানুষ, তবু আমরা অনেকে নিজেদের মহাপুরুষ বলে ভাবতে ভালোবাসি। তা না হলেও বড় বংশের, বড় জাতির অথবা গণ্যমান্য লোক তো নিশ্চয়ই। প্রভু বলেছেন, আমি কীট, আর দাসেরা বলছে আমরা মহামানব। মানব মর্যাদা হানিকর কোনো সমালোচনাও আমরা অনেকে বরদাস্ত করতে নারাজ। আত্মসম্মানের হানি যে কি মারাত্মক বেদনাদায়ক তা ভুক্তভোগী মাত্র জানে, কিন্তু নিষ্পাপ ঈশ্বরের পুত্র অপমানে একটা সামান্য কীটের মতো ক্ষুদ্র হয়ে গেছেন। এই অবস্থায় তার মর্মপীড়ার গভীরতা বর্ণনাতীত। তবু মনে হয়, যিনি স্বেচ্ছায় সর্বসুখ ত্যাগ করে গরিবের বেশে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, যিনি প্রভু হয়ে দাসের ন্যায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন, এবং যিনি অভিশপ্ত ক্রুশ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছার বশীভূত ছিলেন, তিনি নম্রতারও রাজাধিরাজ। নম্রতায় এত অবনত হয়েছিলেন বলেই না তিনি আজ মহিমার শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছেন। প্রভু একবার বলেছিলেন, আমার মাথা রাখবার স্থান নেই। জন্মলগ্নে তার পান্থনিবাসে কোনো স্থান ছিল না, মৃত্যুকালেও তার মাথা রাখবার স্থান ছিল না। ইচ্ছা করলে মায়ের কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতেন,
কিন্তু এখন মাথায় কাটার মুকুট পরিহিত প্রাণেশ্বর ক্রুশ পরে মস্ত রক্ষা করতে অক্ষম, কারণ কাঁটাগুলি সুতীক্ষ্ণ এবং ক্রুশ কাষ্ঠে মাথা রাখা বড় ব্যথার, বড় যন্ত্রণার। পরিশ্রান্ত ও ক্ষতবিক্ষত মস্তক আর কতক্ষণ শূন্যে তুলে রাখা যায়? কখনো উন্নত, আবার কখনো দুঃখ যাতনা ভারে আনন্দতার শরীর। তার উপর তো আছেই মানুষের দুর্বহ পাপভার, মাথা রাখবার স্থান নেই। কি অসহায় অবস্থা, কি দুঃখদায়ক দীনতা! এই মাঝের ক্রুশটি তাই অতুলনীয় ত্যাগ, তিতিক্ষার মূর্ত প্রতীক। প্রকৃত প্রেমের স্বার্থ চেষ্টার কোনো স্থান নেই, নেই ত্যাগের কোনো পরিসীমা। এবং আমাদের আত্মিক ঐশ্বর্যে পূর্ণতার জন্য তার এই দীনতা। বাইবেল বলে তিনি ধনবান হলেও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তোমরা তাহার দারিদ্র্যের দ্বারা ধনবান হও। এমনকি তার পরিধেয় বস্ত্র সৈন্যরা নিয়েছে লণ্ঠন করে, মুখমণ্ডল তার ক্ষতবিক্ষত, রক্তাপ্লুত ও বিকৃত এবং নগ্ন প্রায় বৃদ্ধ ভ্রাতার প্রতি চোখ তুলে যাওয়া যায় না। আমাদের আত্মিক সুষমা মণ্ডিত ও ধার্মিকতা পরিচ্ছদে বিভূষিত করার জন্যই তো তার চরম দীনতা, নগ্নতা। বাইবেল বলে তুমি নিজেকে ধনবান বলে মনে করো তোমার কোনো অভাব নেই, কিন্তু তুমি হতভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন। রাজপুত্রদের রাজ্য পরাক্রম ও মহিমায় প্রতিষ্ঠিত করতে রাজাধিরাজ এসেছিলেন দিনের বেশে এ ধরার ধুলিতে। তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন, তার সবই অকাতরে দান করেছেন। তবু রাজপুত্র আমরা অনেকে এখনো আত্মিক ভিক্ষুকেই রয়ে গেছি। আমাদের নগ্নতা ও সুপ্রকাশিত অসাধুতা, হিংসা, দেশ বিশ্বাসঘাতকতা, দলাদলি, স্বার্থচেষ্টা ও ভোগবিলাস খ্রিস্ট সমাজ ও তার সাক্ষ্যকে পঙ্গু করে রেখেছে। সাধু সুন্দর সিং, পণ্ডিত রমারাই, মার্টিন লুথার, জন ওয়েসলি, পৌল বা পিতর কেউই পার্থিব সম্পদশালী ব্যক্তি ছিলেন না, কিন্তু তারা সত্যই ছিলেন আত্মিক রাজপুত্র। এদের মতো ধনীদের সম্পর্কে সাধু পৌল বলেন, আমরা দিনহীন হলেও অনেককে ধন দান করি। আত্মিক লোকে ভাবে আমাদের কিছুই নেই, কিন্তু আমরাই সর্বাধিকারী। এই মাঝের ক্রুশবিদ্ধ পুরুষ শুধু আমাদের মুক্তিদাতা নন, তিনি আমাদের স্বর্গীয় ধনদাতা। বাইবেল বলে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছেন। মাঝের ক্রুশটি সেই স্বর্গীয় স্থান। এই ক্রুশের বলিদানে বিশ্বাস করে আমরা হয়েছি নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তান। সেই দিন সকালে দুজন দস্যুকেও ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, একজন যিশুর ডান দিকে, অপরজন তার বাঁ দিকে। এবং মতি আরো লিখেছেন যে দুজন দুষ্কৃতকারী প্রভুকে বিদ্রুপ করেছিল, কিন্তু পরে তাদের একজনের সুর বদলে যায়। লুক লিখেছেন ক্রুশবিদ্ধ অপরাধীদের মধ্যে একজন যিশুকে ব্যঙ্গ করে বলল, হ্যাঁ গো, তুমি নাকি আমাদের উদ্ধারকর্তা খ্রিস্ট? বেশ, তবে এখন নিজেকে ক্রুশ থেকে উদ্ধার করে আমাদের উদ্ধার করো দেখি। অপর অপরাধীটি প্রতিবাদ করে উঠল, মরবার সময়ও তোমার অন্তরে ঈশ্বর ভয় বলে কিছুই নেই। যে মন্দ কাজ আমরা করেছি তার জন্য আমরা মৃত্যুদণ্ড ভোগ করছি, কিন্তু এই লোকটি তো কোনো অন্যায় করেনি। তবে সে যিশুকে বলল, যিশু, আপনি যখন রাজা হয়ে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন। যিশু তাকে বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। খ্রিস্টে বিশ্বাসী ও অবিশ্বাসীদের প্রতিনিধি স্বরূপ দুজন দস্যু প্রভুর দুপাশে ঝুলছে। বাইবেলে দুটি পথ, দুটি দ্বার, দু শ্রেণীর প্রতীক ও দু প্রকার পরিণামের কথা বলে, কিন্তু খ্রিস্ট বলেন যে আমার সপক্ষ নয়, সে আমার বিপক্ষ। একদিন যিশুকে দর্শন দিয়েছিলেন এক দিব্য পুরুষ। তিনি হস্তে খড়গ নিয়ে সেই আগন্তুককে চ্যালেঞ্জ করেছিলেন, আপনি আমাদের সপক্ষে না বিপক্ষে? বাইবেলে মধ্যপন্থা বলে কোনো কিছু নেই। নিরপেক্ষদের ভিড়িয়ে দেওয়া হয় বিপক্ষদের দলেই।
অখ্রিস্টান জগৎকে ও নিরীশ্বরবাদীদের অবিশ্বাসী শ্রেণীভুক্ত করা খুবই সহজ এবং বাইবেল তাদের সঙ্গে কোনো আপোষ করে না। কিন্তু এর ভয়ঙ্কর পরিণাম থেকে তাদের রক্ষা করার জন্য বিশ্বাসী জগৎ কি তাদের দায়িত্ব পালন করছে? বাইবেল বলে, আমি যখন দুষ্টু লোককে বলি, হে দুষ্টু তুমি মরিবে, তখন তুমি সেই দুষ্টুকে সচেতন করার জন্য যদি কিছু না বলো, তবে সেই দুষ্টু তার অপরাধ হেতু মরবে, কিন্তু তার রক্তের বা মৃত্যুর জন্য তুমি দায়ী। তোমার নিস্তার নেই। আবার লেখা আছে, যে কেউ প্রভুর নামে ডাকে সে উদ্ধার পায়। উদ্ধার লাভের জন্য কি করে তারা ডাকবে যদি না তারা তার উপর বিশ্বাস করে? আর কি করেই বা তারা বিশ্বাস করবে যদি না তারা তার বিষয়ে শুনতে পায়? আবার কি করেই বা শুনবে যদি না কেউ তাদের কাছে তার বিষয়ে বলে? পৃথিবীর কোটি কোটি মানুষ আজও খ্রিস্ট সাধিত মুক্তির সুসমাচার না শুনে ও সত্যকে না জানার অতৃপ্ত বাসনা নিয়েই দিন যাপন করে অথবা ইহলোক ত্যাগ করছে। প্যালেস্টাইনে দুটি সাগর আছে, গালিল সাগর ও মরু সাগর। গালিলের জল প্রবাহিত হয়ে সঞ্চিত হয় মরু সাগরে। মরু সাগর শুধু পান করে, দান করে না। গালিলের জল প্রাণ সঞ্চল উৎকৃষ্ট, কিন্তু মরুর জল বদ্ধ, নিস্তরঙ্গ, প্রাণহীন। অধিকাংশ খ্রিস্টানের ব্যক্তিক ও মান্ডলিক জীবন ওই মরু সাগরের সঙ্গে তুলনীয়। সাক্ষ্যহীনতার ফলে তাদের আত্মিক জীবন মৃতপ্রায়। প্রভু বলেছেন, আমি জানি যে অপরের কাছে তোমার সুনাম আছে, তোমার মণ্ডলী জীবন্ত ও সক্রিয়, কিন্তু বাস্তবে তুমি নিষ্প্রাণ। খ্রিস্ট বিশ্বাসী জগতের দিকে একবার দৃষ্টিপাত করুন। বর্তমান খ্রিস্ট ধর্মাবলম্বীর অধিকাংশের জীবনে নেই পাপ ক্ষমা ও নতুন জন্মের কোনো অভিজ্ঞতা। এমনকি তাদের অনেকেই জানেন না কেন তারা খ্রিস্টান। তারা শিখেছেন কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান ও পর্ব পালন করতে, আর কোনো দিন হয়তোবা রবিবারিক উপাসনায় যোগদানের পর সহ বিশ্বাসীর বিরুদ্ধে বচসায় অংশ নিতে তৎপর। তাও আবার অনেকে নিয়মিতভাবে আরাধনায় সারা বৎসর যোগ দিতে পারেন না। এক নবদম্পতির বাসগৃহের দ্বারে আঘাত শোনা গেল কোনো একদিন সকালে। গৃহবধূ দ্বার খুলে দিলে আগন্তুক প্রশ্ন করলেন তাকে, এ বাড়িতে কি যিশু থাকেন? একটু অপেক্ষা করুন বলে তিনি ছুটে গিয়ে তার স্বামীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, যিশু নামে এ অঞ্চলে কেউ আছেন নাকি জানো? উত্তর তার স্বামী জানতে চাইলেন, ভদ্রলোক দেখতে কেমন? তার স্ত্রী জানালেন, তার পরনে আছে আলখাল্লা, কোমরে কালো দড়ি ও গলায় ঝুলছে একটা ক্রস। এ বর্ণনা শোনা মাত্র তার স্বামী বললেন, সোনা, তুমি কিছুই বোঝো না। আরে উনি একজন খ্রিস্টান পুরোহিত। যাও তাকে বলে দাও, আমরা বছরে 2-4 বার গির্জে যাই, গান করি, চাঁদার থলিতে বাজিয়ে বাজিয়ে দান করি, আর প্রার্থনার পর সবার সঙ্গে আমেন আমেন বলি। আর শোনো, ওকে বিদায় করে দাও, বলো এখন ঘরে ঝি ছাড়া আর কেউ নেই, তুমিও ব্যস্ত রয়েছ। খ্রিস্ট মণ্ডলীর অনেক নেতাও মণ্ডলীকে আত্মিক নেতৃত্ব দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তবে হ্যাঁ, কনফারেন্স কমিটি পরিচালনার ব্যাপারে তাদের পারদর্শিতা তারিফ করতে হয়। এর ফলে মণ্ডলীর সাধারণ সভ্যরা মান্ডলিক রাজনীতি ব্যতীত আর কিছুই চিন্তা করতে অবসর পান না। এ কথাও অনস্বীকার্য যে মণ্ডলীর পরিচালনার ভার এখন ন্যস্ত হয়েছে অবিশ্বাসীদের হাতে। এর জন্যই আজ বিভিন্ন মণ্ডলীতে পবিত্র আত্মার অগ্নির পরিবর্তে জ্বলছে নরকাগ্নি। নরকের অগ্নি এমন যাদের আত্মিক অবস্থা, তারা নিঃসন্দেহে প্রভুর ক্রুশের শত্রু, অর্থাৎ তার ক্রুশের বাম পার্শ্বে ভুল দিকে রয়েছেন। যেহেতু অবিশ্বাসী ও খ্রিস্ট বিরোধী জগৎকে শেষ বিচার দিনে প্রভুর বাম পার্শ্বে দাঁড়াতে হবে, তাই মনে হয় এই অবিশ্বাসী ও সমালোচনক দস্যুকেও তার বাঁ দিকেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল। প্রভু বলেছিলেন, ভেড়া আমার ডান দিকে আর ছাগল আমার বাঁ দিকে থাকবে। বিচার শেষে তিনি বাঁ দিকের লোকদের ছাগল বলবেন, আর সামনে থেকে দূর হও, তোমরা অভিশাপ পেয়ে অভিশাপগ্রস্ত। শয়তান ও অপদেবতাদের জন্য যে জায়গা প্রস্তুত রয়েছে, তোমরা নরকের সেই অগ্নিবার আগুনে গিয়ে পড়ো।
তার পূর্বে তিনি তার ডান দিকের লোকদের বলবেন, তোমরা যারা আমার ডান দিকে আছো, তোমরা আমার পিতার আশীর্বাদ প্রাপ্ত। জগৎ সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, এসো তোমরা তাতে প্রবেশ করো। প্রভুর এত নিকটে, ক্রুশের এত কাছে, তবু বাম পার্শ্বের দস্যু স্বর্গ হারালো। যিনি পৃথিবীতে এসেছিলেন হারানো মেষদের অন্বেষণ ও উদ্ধার করতে, সেই উত্তম মেষপালক খ্রিস্ট এই হারানো মেষের জন্য তার প্রাণ উৎসর্গ করেছিলেন। তবু তাকে তিনি রক্ষা করতে পারলেন না। এ তার ক্রুশ মৃত্যু যন্ত্রণা অপেক্ষা কম যন্ত্রণাদায়ক নয়। কিন্তু বীজ বপনকারীর দৃষ্টান্তে প্রভু 3 প্রকার শ্রোতাদের বিষয়ে উল্লেখ করেছেন, যারা 700 জীবন লাভে বঞ্চিত থাকবে। শুধুমাত্র 1 প্রকার শ্রোতাদের জীবনে উৎপন্ন হবে তার ক্রুশের আত্মিক ফল। অনন্ত জীবনের সংকীর্ণ পথে যাত্রীদের সংখ্যা খুব অল্প, কিন্তু নরকের পরিসরের পথে চাপাচাপি ও ঠেলাঠেলি করে জনস্রোত আজও এগিয়ে চলেছে। প্রভুর ক্রুশের দক্ষিণ পার্শ্বে, অর্থাৎ ঠিক দিকে যে দস্যু ক্রুশবিদ্ধ হয়েছিল, তার নাম ডিসমাস। সম্ভবত সে বারাব্বার মতোই ছিল কোনো গুপ্ত বিপ্লবী সমিতির নেতা। স্বজাতিকে রোমের শাসনমুক্ত করার জন্য সে সচেষ্ট ছিল। আবার হতে পারে সে ছিল একজন দুর্ধর্ষ দস্যু, সমাজের এক জীবন্ত শয়তান। কিন্তু ডিসমাস তার পাপ স্বীকার করেছিলেন। যে মন্দ কাজ আমরা করেছি তার জন্য আমরা মৃত্যুদণ্ড ভোগ করছি, এটা ক্ষমা লাভের পক্ষে অপরিহার্য। মৃত্যুর পূর্বে কারো কারো যুক্তি প্রখর হয়, তার কাছে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে উঠল একটা মহাসত্য। সে যেন অকস্মাৎ দিব্য দৃষ্টির দ্বারা দেখল 3টি ক্রুশের উপরে পাপ ও পাপের বিচার এবং দণ্ড চলছে, এবং দুপাশে 2 দস্যুর অন্তরেও সে দেখল পাপ। কিন্তু মাঝের ক্রুশে বিদ্ধ ব্যক্তির অন্তরে সে স্বর্গীয় পবিত্রতা ব্যতীত আর কিছুই দেখতে পেল না। তখন তার স্মরণ হলো যিশায়ের ভাববাণী, তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন, তার ওপর নেমে এসেছে আমাদের শান্তিজনক শাস্তি, তার সমস্ত ক্ষতচিহ্নগুলি আমাদের আরোগ্যের জন্য। তার বুঝতে আর বাকি রইল না যে তার মতো পাপীদের মুক্তির জন্যই এই পবিত্র ব্যক্তি আত্মবলিদান দিলেন। আর যেমন দর্শন তেমনি আত্মসমর্পণ। শুধু নীতি বা পরিত্রাণের জ্ঞানই যথেষ্ট নয়, এরপরেই থাকা উচিত একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত। ভালোবাসার এ রাজেশ্বরকে সে সাদরে বরণ করিল তার হৃদয় সিংহাসনে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর হত্যাকারী বৌদ্ধ সন্ন্যাসী রমারামা তার ফাঁসির 24 ঘন্টা পূর্বে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তিনি তার সাক্ষ্যে বলেছিলেন যে খ্রিস্টের অতুলনীয় ভালোবাসার স্পর্শ যদি মাঝখানে আগেও পেতেন, তাহলে এমন নৃশংস কাজ করা তার পক্ষে সম্ভব হতো না। তবুও পার্থিব জীবনে অন্তিম লগ্নে খ্রিস্টে বিশ্বাস করে তিনি ঈশ্বরের ক্ষমা লাভ করে ধন্য হয়েছেন, এবং অন্তরে পরম শান্তি নিয়ে তিনি অমর ধামের উদ্দেশ্যে সানন্দ চলেছেন ফাঁসির মঞ্চে। শুধু আফসোস এই যে খ্রিস্টের মহিমার জন্য সামান্য সাক্ষ্য দেওয়া ব্যতীত আর কিছু করা হলো না। স্বদেশী ও বিদেশি মিশনারিদের বিরুদ্ধে কোনো অখ্রিস্টান বন্ধুদের একটি অভিযোগ বা অপবাদ মাঝে মাঝে সংবাদপত্রে প্রকাশিত হয়, এবং হয়তো অখ্রিস্টান ভাই বোনেদের অনেকে ধারণা ও তাই যে খ্রিস্টান মিশনারিরা নিরীক্ষর, অগ্রসর ও আত্মদের নানা সুযোগ সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। এ অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে এই খ্রিস্টানুসারী ডিসমাস। সমালোচকদের উদ্দেশ্যে তার নীরব জিজ্ঞাসা, বলুন আমি কিসের প্রলোভনে পড়ে খ্রিস্টানুসারী হলাম? আমি আগে কি পেয়েছি ও পরে কি পাবো? পরিত্রাণের বাস্তব অভিজ্ঞতা ও জীবন্ত জ্বলন্ত সাক্ষ্য যদি আমাদের না থাকে, তবে তাদের এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমরা কি উড়িয়ে দিতে পারি? তারা যে এখনো ঠিক বুঝতে পারছেন না কেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাংলায় প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর, সুরেন্দ্র মোহন বিশ্বাস, লালবিহারী দে প্রমুখ লোকমান্য ব্যক্তিরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। আপনি কি প্রভুর ক্রুশের ঠিক দিকে আছেন? ক্রুশবিদ্ধ ত্রাতার এত নিকট সান্নিধ্যে এসেও কি আপনি তাকে বাম পার্শ্বের দস্যুর মতন নিরাশ করবেন? আজই তাকে ক্রুশ বেদি হতে তুলে আপনার অন্তর বেদিতে প্রতিষ্ঠিত করুন। আজই
পরিত্রাণের পুণ্য দিন, এখনই মুক্তির প্রথম লগ্ন। এ পরিত্রাণ অগ্রাহ্য করে কেউ ঈশ্বরের দণ্ড এড়াতে পারবে না। এ স্বর্গদত্ত সুযোগ আপনার একাধিকবার নাও আসতে পারে। প্রভু বললেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে পরম দেশ ও পিতার গৃহ এক স্থান নয়। এদেন উদ্যান পরম দেশের সঙ্গে তুলনীয়, তা স্বর্গের ছায়া বা পার্থিব প্রতিরূপ। পরম দেশে আজই তুমি আমার সহযাত্রী হবে, এবং আমি এখনো পিতার গৃহে যাইনি। ক্রুশবিদ্ধ ও মরণজয়ী প্রভুর এ দুটি উক্তি লক্ষণীয়। পিতার গৃহ মানবাত্মার পরম শান্তিধাম। পরম দেশ সেই স্বর্গ সদৃশ হলেও পিতার গৃহ নয়, কিন্তু পরিত্রাণ প্রাপ্ত ও পরলোকগত বিশ্বাসীদের আত্মার বিশ্রাম ও প্রভু দ্বিতীয় আগমনের অপেক্ষায় থাকা আত্মিক স্থান। তবে পরম দেশে ও পিতার গৃহে প্রবেশের পাসপোর্ট এক ও অভিন্ন, কারণ তা প্রভুর রক্তের দ্বারাই মুদ্রাঙ্কিত। তাই আজই তাকে ক্রুশ বেদি হতে তুলে আপনার অন্তর বেদিতে প্রতিষ্ঠিত করুন। আজই পরিত্রাণের পুণ্য দিন, এখনই মুক্তির পবিত্র লগ্ন। তাই প্রভু বলছেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। আপনি প্রভু ডান দিকে থাকবেন না বাঁ দিকে থাকবেন, সিদ্ধান্ত আপনার। ঈশ্বর তার বাক্য দাস করুন। আমেন।